সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে কাজ শুরু করছি আর কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম। কেননা সামনে এসে শুধু মানে কথাই বলি, কাজ তো ওরকম দেখানোই হয় না এলোমেলো অবস্থার জন্যে। সে কারণে আজকে ভাবলাম যে আজকে কাজ দিয়ে ভিডিওটা শুরু করব। একদমই সামনে আসবো অনেক পরে, একদম সামনে এখন আসবোই না, মানে সেটা বলতে চাইছিলাম। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আগে রান্না শেষ করছি। দুপুরের রান্না, সকালের রান্না সব কিছু কমপ্লিট করে তারপরে বিছানা পরিষ্কার করতে আসছি। বিছানাটা পরিষ্কার করব, যদিও বারবার ধুলো ময়লা দিয়ে ভরে যাবে, কেননা আজকে রঙের মিস্ত্রি আসছে, রং করতেছে না, মানে ঘষাঘষি চলতেছে, তো সেই কারণেই ধুলাবালি আসবেই। তারপরেও ভাবলাম যে না, দরজাটা একটু লাগাই দিয়ে ঘরগুলো পরিষ্কার করে ফেলি। একদম কাজটা কমপ্লিট হয়ে গেলে শান্তি লাগবে, ভালো লাগবে। আর বাসায় যখন মিস্ত্রি কাজ করে তখন কিন্তু নিজের অন্য জায়গায় কাজ করতে ভালো লাগে না, কেননা ওখানেও বারবার দেখতে হয়, এটা চা বানায় দাও, বিস্কিট দাও, এই করো সেই করো, এভাবেও দেখা যায় অনেকটা সময় লাগে। তারপরে তোমার মানে অন্য কাজ, ওই সময়গুলোতেও নষ্ট, আর দেখতেও হয় বারবার যায় ওইটাতেও মানে মানে বিরক্ত লাগে আসলে রান্নাবাড়ি করতে বা অন্যান্য কাজ করতে। সে কারণে সকালে ঘুম থেকে উঠে আগে রান্না শেষ করলাম, তারপরে বিছানা পরিষ্কার করে ঘরটা দেখো সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিতেছি। আর আমার ঘরটা দেখো এলোমেলো অবস্থায়, কোথাকার জিনিস কোথায় আছে, তবুও কতটা সুন্দর লাগতেছে। আসলে আমি বুঝিই না, আমার ভাঙা ঘর সব কিছু এলোমেলো, তবুও কেন আমার ঘরটাকে এত সুন্দর লাগে। তোমরা প্লিজ একটু কমেন্টে জানায়ও তো। আমার মনে হয় কি যে সবচেয়ে বেস্ট আমার ঘরটাই, আর সবচেয়ে বেস্ট হচ্ছে আমার সংসারের সমস্ত সব কিছু আমার কেন যেন বেশি ভালো লাগে। বিশ্বাস করো, তোমাদের হয়তো বা মনে হবে যে এটা কী ধরনের কথা বলে, নিজেদের প্রশংসা নিজেরাই করে। না, সত্যি কথা বলতেছি, আমার কেন জানি মনে হয় যে আমার ঘরটা অনেক সুন্দর, আমার বিছানা, খাট, ফার্নিচার সব কিছু অনেক সুন্দর, আর আমি বেশি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। কি বোকা কথা বলি, চিন্তা করো না, সত্যি বলতেছি, বোকা কথা না। আমার সব কিছু অনেক সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। আমি তাকায় দেখি আর ভাবি যে এত সুন্দর কি কারো কিছু আছে বলো। তো যাই হোক, দেখো এখন চলে আসছি হচ্ছে তোমার কি বলে রঙের, এখানে ঘষা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে রং করবে, মানে চুন লাগাবে, আগে চুন দিবে নাকি বললো, তো সেটাই দিবে। এখন সব কিছু মাখামাখি করবে। এখানে একটু এসে আবার দেখলাম যে সব মানে কি করে, সেটাও তো দেখতে হবে আমাকে। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। এখানে আসছি, এখানে দেখায় শুধু একটু মুখটা ধুবো, হাত মুখটা ধুয়ে একেবারে তারপরে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসবো। আর ঘর দেখো ওয়ারিং করা হয়ে গেছে, মানে কারেন্টের লাইন করা হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারি নাই, গতকাল এটা হয়েছে। গতকালের এই কাজটা আমি দেখাই নাই তোমাদের, তো আজকে দেখাই দিলাম। ঘরের ওয়ারিং করার পরে ঘরটা আরও কতটা সুন্দর লাগতেছে দেখো তোমরাই। আর এখানে একটা নতুন করে পয়েন্ট করলাম খাটের পাশেই, যে পয়েন্টটা ছিল না, তো নতুন করে এই পয়েন্টটা করার অনেক ইচ্ছা হলো যে কাছাকাছি একটা সুইচের লাইন করি, বেশ ভালো লাগবে। সে কারণে আবার এখানে নতুন করে করলাম। আর ওয়্যারিং করার পরে তো ঘরটা ভীষণই বেশি সুন্দর হয়ে গেছে, অনেকটা বেশি সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, এই ভাইয়াটা হচ্ছে, ওই হুজুর ভাইয়াটা হচ্ছে রং করবে, তো উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু পরিপাটি করে ফেলছে। এখন হচ্ছে রঙের কাজ মানে শুরু করে দিবে, তো সেটাই তোমাদের দেখালাম। আর এই ঘরে আমার মেয়েরা এসে বলছি ওদেরকে এই ঘরেই থাকতে, আমি ওই পাশে কাজ শেষ করে বলছি ওখানে থাকো, আমি কাজ শেষ করে তোমাদের এখানেই তো চলে আসবো। তো সে কারণে আমার মেয়েরা এখানে বসে আছে। তো ফাইনালি আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, এখনও চুল চিরুনি করি নাই, কিছু না, শুধু মুখটা ধুইছি, একটু ফ্রেশ হইলাম, চোখ মুখে একটু পানি দিলাম, কেননা মানে বিরক্ত লাগতেছিল। আর চুলটা দেখো কি এলোমেলো অবস্থায় আছি। কোথায় গেলাম? তো আমরা বসে আছি, এখন হচ্ছে রং করবে ঘর। কি আমার নাকি দাঁত মানে দাঁত ভালো দেখা যায় না, দাঁত কালো, তার জন্য নাকি আমি মানে ফোনে এরকম ভিডিও করার সময় কথা বলি না, এর জন্য চুপচাপ থাকি। তো এর জন্য আজকে কথা বললাম। আসলে ওইরকমভাবে মানে ভিডিও করবো আর এরকম যে কথা বলবো আমার কেমন যেন লাগে, কথা বলতে পারি না। সে কারণেই হচ্ছে আমি কথা কম বলি, মানে কথা চুপচাপ থেকে ভিডিও করি, পরে ভয়েস দিই। কিন্তু সেটা তো সমস্যা, আসলে মানে সবারই তো মানে পছন্দ হইতে হবে, ভিডিও তো শুধু আমার মনের মতো করলে চলবে না। সে কারণে আজকে একটু এসে কথা বললাম। আর দেখো আমার দাঁত কালো না, বা আমি আমার দাঁত ভাঙা না যে কথা বলি না, দাঁত দেখাই দিলাম আজকে, অনেক বড় বড় দাঁত। ফোনের মধ্যে দাঁত মানুষের এমনিতেই কালো লাগে বাস্তবের চেয়ে, এটাই হচ্ছে কথা। আর ঘরে রং করবে আজকে। আমি বসে আছি, মাত্রই কাজ শেষ করে আসলাম, দুপুরে রান্না শেষ, সকালে রান্না করে তো সবাই ভাত খাওয়াইছি।
আর ঘরটার গুছায়া ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট। এখন এখানে একটু বসে রেস্ট নিব, আর হচ্ছে রং মিস্ত্রি রং করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম অনেক সময় পরে তোমাদের সামনে। তো দেখো এখন তোমার কি বলে অনেকটা প্রায় কমপ্লিটের দিকই চুন করা, আর হচ্ছে তোমার কি বলে ইয়ারতে কি টিন হচ্ছে করবে, আজকেই করবে। তো মোটামুটি তোমার চুন করা শেষের দিক, এটা এইটুকু করলেই হয়ে যায়। আর অনেক তারপরে আবার অনেক সময় পরে, মানে কিছুক্ষণ পরে পরে আসতেছি, তারপরে এখনও আমি প্রায় অনেক সময় পরে আবার আসছি তোমাদের একটু দেখাতে যে টিনে রং করার পরে কতটা সুন্দর লাগতেছে। আর দেখো ওইটা কে রং করছে, আমার দুইটা কন্যার ফাদার, সেও নাকি রং করবে, তার ইচ্ছা করছে, বলতেছে একটু রং আছে, মানে যে বান্ডিশ যেটাকে বলে ওইটা হচ্ছে দরজায় লাগাই দিতেছে, বলতেছে আমি একটু এটা করে দিই তাহলে একটু হয়ে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক ও মানে করতেছে, এটাই হচ্ছে কথা, পারলেই হয়েছে। তো সামনে চলে আসলাম তোমাদের সামনে এখন। তো দেখো ছোটো মেয়ে আর আমি এসে ভিডিওটা শেষ করে দিব, কেননা ভিডিও সেই সকাল থেকে চলতেই আছে, শেষ তো করতে হবে, কতক্ষণ আর ভিডিও চলবে। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কালকে আবার নতুন সুন্দর আরেকটা ভিডিওর সঙ্গে, সম্পূর্ণটা দেখাবো।